ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শুভ মকর সংক্রান্তি। তো আমার সকল বন্ধুদেরকে আমি জানাই মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধু, আজ তো সংক্রান্তি মানে পৌষ মাস শেষ। তোমাদের সকলের নিশ্চয়ই কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়ে গেছে, কিন্তু আমিও খেয়েছি, পিকনিকে খেয়েছিলাম, কিন্তু নিজে বানিয়ে খাইনি গো বন্ধু। নিজে হাতে বানিয়ে খাওয়া আর খাওয়ানো আনন্দই কিন্তু আলাদা। সেই জন্য আজকে বাবুকে যখন সকালে স্কুলে দিতে গেলাম, ওখানে স্কুলে যাওয়ার পথে দেখে গেলাম একটা জায়গায় অনেক কড়াইশুঁটি নিয়ে বসেছে একজন ভ্যান রিক্সাতে। তো ফেরার পথে 1 কিলো কড়াইশুঁটি কিন্তু কিনে নিলাম। নিয়ে এসে এতক্ষণ ধরে কড়াইশুঁটিটা কিন্তু বাছলাম, মানে রান্না শেষ করে, কিন্তু রান্না না করে না, কিন্তু রান্না শেষ করে কড়াইশুঁটিটা বেছে রেডি রাখলাম। কেন বলো তো? কড়াইশুঁটির কচুরি খাবো, নিজে হাতে খাইনি তো, মানে কি বলবো সেই কষ্টের কথা। তোমাদের সবার হয়ে গেছে, আমার খাওয়া হয়নি। তো বেছে রেডি করে রাখলাম যাতে কাজটা অনেকটা এগিয়ে থাকে। তো সকালে উঠে যেমন যেমন আমার রুটিন প্রতিদিন যেমন হয়, রান্না করলাম, বাবুকে স্কুলে পাঠালাম, এসে বাকি কমপ্লিট করলাম। করার পরে পরোটা বাবানকে বললাম, হ্যাঁ রে কী খাবি আজকে? তো বাবান বললো, আজকে কী খাওয়াবে? ঝালসুজি। আমি দেখ ঝালসুজি সুজি খাস না, আজকে বরং পরোটা করি, যেহেতু পনিরের তরকারি করেছে, আজকে মঙ্গলবার আর সংক্রান্তি, নিরামিষ আছে। তো ওই জন্য পনিরের তরকারিটা করলাম, সাথে একটু পরোটাতে খাওয়া হবে। তো খেলাম আমি আর বাবান দুজন মিলে। তারপরে কড়াইশুঁটি ব্যালকনিতে বসে বাছলাম। তো চলো আজকে দেখাই তোমাদেরকে আমি কি রান্না করেছি। তো আজকে রান্না করলাম এই যে ভাত, তারপরে করলাম হচ্ছে ডাল, মুগের ডাল করেছি টমেটো দিয়ে, আর করেছি এই মাটার ক্যাপসিকাম আর সামান্য অল্প একটু আলু দিয়েছি, আর পনিরের তরকারি, আর এই পাঁপড় ভাজা। বাইরে থেকে দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই ব্যাট পাঁপড় ভাজা। এই ছিল আজকে আমার রান্না। মঙ্গলবার নিরামিষ খাই, আর সাথে সংক্রান্তি, অবশ্যই তো নিরামিষ আমাদের আজকে হবেই। তো এগুলো রান্না বান্না করলাম। এবার স্নান করব, স্নান করে পুজোর আজকে আমি করতে পারবো না। হ্যাঁ, আজকে পুজোটা বাবানই দেবে, তো বাবুকে আনতে যাব। তো বন্ধু, তা আমি পিঠে বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। বলেছিলাম আজকে যেহেতু সংক্রান্তি একটু পিঠে বানাতে হয়। তো আজকে দুপুর থেকে হঠাৎ ওই বলেছিলাম যে পরোটাটা খেয়েছিলাম, তারপরে এত পেটে গ্যাস হয়ে গেছিলো, মানে সারা দুপুর কিছু আর খেতে পারিনি, এত শরীরে কষ্ট হচ্ছিল, মানে শরীরে মনে হচ্ছে একটা হিট বেরোচ্ছে। তো প্রচুর জলে স্নান করেছিলাম, পুরো ষাঁড়ের নিচে বসে গেছিলাম, এত কষ্ট হচ্ছিল। তারপরে বিকেলে দোকানে গিয়ে বলে ওষুধ নিলাম। তো খেয়ে এখন একটু ঠিক লাগছে, একটু চা খেলাম, একটু মুড়ি দিয়ে, শুকনো একটু মুড়ি দিয়ে চা খেলাম। কিন্তু একটা কথা তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি পারলাম না বন্ধু। মানে পৌষ সংক্রান্তিতে পিঠে বানাতে হয় সেটা আমি জানি, হ্যাঁ, যেহেতু আমাদের এটা একটা মানে পরবের মধ্যেই পড়ে, মানে আমাদের এটা একটা অনুষ্ঠানের মধ্যেই পড়ে, ধর্মীয় একটা অনুষ্ঠান। তো এই দিনটাতে না খুব কষ্ট হয় বন্ধু আমার, তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি, যেহেতু তোমরা আমার খুব কাছের সকলেই। তো মানে 2003 সালে কথা বলছি, মানে এই দিনে আমি পিঠে বানানোর জন্য রেডি হয়েছিলাম। তো তখন মানে পিঠে বানাচ্ছিলাম, তো আমার দাদা তখন বেঁচে ছিল। তো পিঠে বানানো ও দেখেও গেল, তখন আমাকে বললো যে পিঠে করছিস বলো? আমি হ্যাঁ, খাবি? তখন বললো যে না ঠিক আছে তুই বানা, আমি রাত্রে এসে খাবো। তো তারপরে আমার দাদার আর পিঠে খাওয়া হয়নি। তো তারপরে থেকে আমি আর পিঠে মানে তখন আমার বিয়ে হয়নি, তখন আমি পিঠে, তারপরে আমাদের তো আর হতো না। কিন্তু এখন তো আমার তার 3 বছর, দাদা মারা যাওয়ার 3-4 বছর পরে আমার বিয়ে হয়ে যায়। তো তারপরে যেহেতু এটা একটা অনুষ্ঠানের মধ্যে পড়ে, মানে একটা নিয়মের মধ্যে পড়ে, তো পিঠেটা করতে হয়। তো খুব আমি করি। আমার হাজবেন্ড মানে আমার বাড়িতে দুলু খেতে একটু পছন্দ করে পিঠে, কিন্তু পিঠে করার নিয়ম আছে আজকে, তো সেই জন্য একটু পিঠে আমি করব। কিন্তু বড্ড কষ্ট হয় এই পিঠে করার দিনটা আমার, হ্যাঁ, যে মানে পিঠে মানে আমার আজকের দিনে মানে দাদা ওই যে বেরিয়ে গেল, তো আর
ফিরেও বাড়িতে আসেনি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে মানে মনের কষ্টটা বললাম, যে পিঠের দিনটাতে মানে আমার খুব কষ্ট হয় যে আজকে মানে পিঠে ওদিকে গেছিল একটা খেতে পারিনি, কিন্তু তবুও পিঠে আমি একটু বানাবো। হাজার কিছু হোক তবুও সংসার জীবন একটা আলাদা একটা জীবন, সব কিছুকে মানিয়ে নিয়ে চলতে হয়। তো সেটাই মানে সেইভাবেই আমিও চলি, যে ঠিক আছে চলো, মানে বাবা মা এখনো বেঁচে আছে, একটাই আমার দাদা ছিল। 2003 সালে 15ই জানুয়ারি ও চলে যায় আমাদের সকলকে ছেড়ে। তারপর থেকে আমি একটা জিনিস মানে মনে প্রাণে ধরে নিয়েছি, যে আমাকে সবকিছুর জন্য বাঁচতে হবে এবং বাবা মাকে আমাকে দেখতে হবে। তো ভগবানের কাছে ওটাই প্রার্থনা করি যেন মানে ভগবান যেন আমাকে বাবা মা সবসময় যেন আমি বাবা মা সেবা করতে পারি, আর বাবা মাকে যেন আমি সবসময় দেখে রাখতে পারি। সেই জন্য আমি সবকিছু পরিস্থিতির মধ্যে আমাকে ভালো থাকতে হবে, সে যেটাই হোক না কেন সব কিছুর মধ্যে দিয়েও আমাকে ভালো থাকতেই হবে, এবং বাবা মাকে আমাকে দেখতে হবে, সংসার জীবনযাপনও করতে হবে, সবকিছু নিয়ম আচার অনুষ্ঠান পালন করতে হবে। তো সেই জন্য চলো আজকে একটু পিঠে সামান্য বানিয়ে নিই। তো বন্ধু দেখো, আমি কিন্তু পিঠার ব্যাটার রেডি করে অলরেডি কড়াই দিয়েছি, একদম ফুলকো লুচির মতন কিন্তু ফুলে উঠেছে। একটা পিঠ হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেব। তো বন্ধু আমি কিন্তু পিঠেটা যেভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। প্রথমে একটা বাটিতে আমি একটু জল গরম করে নিয়েছিলাম। তো একটা পাত্রের মধ্যে আমি প্রথমে চালের গুঁড়ো নিয়েছিলাম, তো তার মধ্যে একটু সামান্য ময়দা দিয়েছিলাম আর একটু নুন দিয়েছিলাম। তো দিয়ে সেটাকে শুকনো আগে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি চিনি দিলাম, সেটাকেও একবার নেড়ে নিলাম শুকনোভাবে। তারপরে জল গরমটা কিন্তু আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়েছি, কারণ জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, কারণ চিনিটা কিন্তু মানে যখন গুলে যাবে হ্যাঁ তখন কিন্তু অনেকটা একটুখানি জল ছাড়বে, মানে একটু পাতলা হয়ে যাবে। সেই জন্য আস্তে 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 সেই ব্যাটারটা আমি একটা করেছি, একটা ঠিক ব্যাটার করার পরে আমি কড়াতে তেল দিয়ে সাদা তেলে ভেজেছি। আর যেহেতু ব্যাটারটা আমি সাদা মানে চিনিতে করেছি ওই জন্য কিন্তু রংটা একটু সাদা সাদা হয়েছে। তো চলো তোমাদেরকে এবার একটু দেখাই আমি। এই যে এটা হচ্ছে আমার তেল পিঠের কমপ্লিট একটা লুক। তো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাই যে পিঠেটা কি ধরনের হয়েছে, সেটা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো আমি একটা পিঠে নিলাম, তো দেখো এই যে আমি ভাঙছি, এই যে বুঝতে পারছো তো কতটা মানে দেখো, এই দেখো ভেতরটা পুরো একদম সুন্দর দেখতে হয়েছে, মানে ফুলে ভেতর থেকে ফুলে উঠেছে, উঠে একদম মানে ফাঁকা হয়ে গেছে ভেতরটা। তো এটা এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা পিঠে কিন্তু বানিয়ে নিয়েছি। আর কিন্তু আরেকটা কথা, আমি কিন্তু একটু মৌরি কাঠখোলাতে একটু ভেজে নিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিয়েছিলাম, কারণ একটু মৌরি দিলে খেতেও ভালো লাগে। তো আজকে এইভাবেই পিঠেটা করেছি, যেহেতু শরীরটা ভালো ছিল না তো ওই জন্য বেশি কিছু আর বানাইনি, একটা যেহেতু নিয়ম রক্ষা করতে হয় সেই জন্য একরকমই বানিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো, আর কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে আমাকে জানিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।